আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তোমরা অনেক ভালো আছো। আজ আমি তোমাদের অনেক দিনের একটি প্রশ্ন যে স্যার আমরা ওএমআর শিট কীভাবে পূরণ করব, আমি একটি নমুনা ওএমআর শিট এখানে নিয়েছি এবং তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা পূরণ করবে। আশা করি তোমাদের আজকের পর থেকে আর কোনো প্রবলেম হবে না। এখানে আমরা একটা প্রতিষ্ঠানের তাদের নিজেদের তৈরি করা একটা ওএমআর শিট, এটার মধ্যে আমি একটা রোল নাম্বার, এটা একটা নমুনা রোল নাম্বার আমি পেয়ে গেছি এবং আমি এভাবে সিস্টেম করে এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমরা পেয়ে গেছি 9, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 3, তারপর 0, তারপর 6, তারপর হচ্ছে এটা হচ্ছে 4। এবং আমাদের প্রথম যেটা চিন্তা করতে হবে যে যার বরাবর যা আছে তাই, যেমন এখানে 9-এর বরাবর 9 আছে, এখানে যদিও এটা বাংলায়, আমাদের ইংরেজিতে থাকবে হচ্ছে আমাদের ফাইনালের সময় এবং এটা 9-এর মধ্যে আসবে। তখন আমরা এটাতে প্রথমে একেবারে মাঝে মানে আমাদের বৃত্তের যে মধ্যে আছে সেখানে ক্লিক করব। এখানে আমরা ই করে তারপর এটাকে আস্তে 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 এটাকে ভরাট করব যাতে এটা বাইরে চলে না যায়। ওকে, আমরা খুব মনোযোগ দিয়ে কাজ করব যাতে কোনো সমস্যা না হয়। যদি সমস্যা হয় তাহলে কিন্তু বিশাল একটা সমস্যা হবে। তারপর হচ্ছে আমাদের একটা ব্যাপার, এটা তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা ডান দিক থেকে বাম দিকে ফিল আপ করবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং যখন লিখবে কোনো একটা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা চেষ্টা করবে ডান দিক থেকে বাম দিকে লেখার জন্য। এটা আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে। আমার ব্যক্তিগত জীবনে কোনোদিনই আমার কোনো বিষয়ে যে সমস্ত পরীক্ষায় আমি ওএমআর শিট পূরণ করেছি, সেক্ষেত্রে আমি দেখেছি যে ডান দিক থেকে বাম দিকে যখন যায় তখন আমি যখন এটাকে ফিল আপ করেছি তখন এটা ভুল হয়নি এবং এটা নির্ভুলভাবে এটা হয়েছে। তারপর হচ্ছে এখানে আমি আগেরটা হচ্ছে 8 এবং আমি 8টাকে দেখেছি এবং 8টা দেখে 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 আমি আসছি এবং এটা আমি আসছি 8-এ। এখন 8-এ সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমি বৃত্তের মাঝে কলম নিয়ে গেলাম, তারপর হচ্ছে আস্তে আস্তে আমি এটাকে ভরাট করছি। ওকে, এইভাবে ভরাট করছি। তারপর হচ্ছে আমি নাম্বার 3-তে চলে যাব। এখন আমি হচ্ছে এইখানে 3 আছে, তারপর হচ্ছে এই যে এখানে 3 আছে, এখানে এই 3-এর মধ্যে আমি এখানে ক্লিক করব, এই যে এখানে এখন ঠিক মাঝামাঝিতে করে তারপরে এই এই যে এখান থেকে আমি এটাকে নিয়ে নিলাম। তারপর এমনভাবে করতে হবে যাতে করে এটা বাইরে চলে না যায় এবং এটা খুব সুন্দরভাবে থাকে। তারপর হচ্ছে এটা 0-তে এটা হচ্ছে একেবারে সামনে, এটার এই যে ঠিক মাঝামাঝিতে যে তারপর হচ্ছে আমি এটাতে কাজ করছি। এই অবশ্যই এখানে কালো বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। ওকে, কালো বল পয়েন্ট কলম ব্যবহার না করলে এটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই কাজটা যখন করবে তখন খুব মনোযোগের সাথে তোমাদেরকে এই কাজটা করতে হবে। এই যে এখানে আমাদের কি আছে 6, আমি এখানে 6কে খুঁজে বের করলাম, এটা সমানভাবে একভাবে বরাবর চলে আসছে 6। ওকে, এভাবে আমি যাচ্ছি। হ্যাঁ, এটাকে আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে নাম্বার 4, এখানে এটা হচ্ছে 4, এই যে 4, এটা ঠিক মাঝামাঝিতে আমি এটাকে ক্লিক করলাম, ঠিক ধরে তারপরে আমি এইখানে দিলাম, এই যে এখানে এটা দিলাম, এই হয়ে গেল। তাহলে আমার প্রথমে কি আমি রেজিস্ট্রেশন, তারপরে যাচ্ছি, প্রথমে রোল নাম্বারটাকে নিয়ে নিলাম, তারপরে এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এটা নিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে চলে আসছে 0, আমি এখানে দিচ্ছি 0, এই যে এখানে এটা হচ্ছে 0, এই 0টাকে এটাকে ফিল আপ করছি। ওকে, 1 2 3 4, এখানেই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি 0, এটা পরে হচ্ছে 7, এই যে এখানে 7, এই যে এই যে এই যে এখানে আমি দেখাচ্ছি এই যে 7, এখানে এটা হচ্ছে আমাদের এই যে পার্টটা যদি আমি ভাবে ধরি তাহলে এটা হচ্ছে 7, 7 থেকে চলে এসে এখানে আমি এসেছি, এই যে এখানে 7, এই যে এটা 7 ক্লিক করেছি, এটা ধরেছি, তারপর আমি এটাকে বৃত্তটাকে ভরাট করে দিয়েছি। আমি যে কাগজে কাজ করছি সেই কাগজটা একটু নর্মাল, সেই জন্য এটা কাজ করতে একটু সমস্যা, আর এই প্রিন্টটা ভালো আসে নাই,
কারণ হচ্ছে কি এটা স্ক্যান করা কপি ছিল, সেই জন্য। যদি মেইন কপি থাকতো তাহলে আরও সুন্দর আসতো। তাহলে এটাকে ওয়ানটাকে কীভাবে দেবো, এই যে ওয়ানের জায়গায় এই যে ওয়ানের বরাবর বরাবরটাকে ঠিক রাখতে হবে। ওকে, দেখো এখন আমাদের বরাবরটা ঠিক আছে। ওকে, আমি যদি ধরি তাহলে এখানে আমাদের বরাবরটা ঠিক আছে। তারপর হচ্ছে 4, এখন এই যেখানে এটা হচ্ছে 4, এই যে এখানে 4, এই যে এটা 4। ওকে, আমি আস্তে আস্তে এটা কাজ করছি। তারপর হচ্ছে 8, এই যে 8 এখানে, এই যে আমি এখানে দেখতে পাচ্ছি একটা করে কাজ করছি। তারপর এটাকে বরাবর মিলাচ্ছি। তারপর আমি এখন 8 মিলাবো। ওকে, আমি এখন 8 মিলাবো। তারপর হচ্ছে আমার 8-এর পরে হচ্ছে 6, এই যে এখানে 6, মানে এই যে এখানে 6। ওকে, তারপর হচ্ছে 8 আবার এখানে, এই যে 8-এর বরাবরে এই যে 8 এখানে। ওকে, তারপর হচ্ছে 1, এখানে 1 হচ্ছে এই যে এটা, এই দেখো এই যে এই 1, এই 1টা, এই যে এটা এই 1, এই যে আমাদের 1 এটা এখানে, এটাতে আমি ক্লিক করি। আমার এটাকে এই যে এখানে ধরলাম, তারপরে আমি এটাকে ফিল আপ করছি। ওকে, এটাকে ফিল আপ করে দিলাম। তারপর হচ্ছে আমার 6 এখানে, এই যে এখানে 6। ওকে, আমি একটু দ্রুত করছি, তোমরা কিন্তু দ্রুত করতে পারবে না, কারণ হচ্ছে তোমাদের ভিডিওটা লং হবে, সেই জন্য আমি তোমাদেরকে এটা একটু দ্রুত করে দেখাচ্ছি। এটা 1, আবার দেখো এখানে এটা 1, এই দেখো। ওকে, ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে 0 ঠিক হয়ে গেল, তারপর এখানে 7 ঠিক হয়ে গেল, এটা 1, এটা 4, তারপর এটা 8, তারপর 6, তারপর 8, তারপর 1, তারপর 6, তারপর 1। আচ্ছা, তারপর হচ্ছে বিষয় কোড, আমি যাচ্ছি বিষয় কোড, আমি 1432 দিচ্ছি এখানে 1-এর জায়গায়, এটা 1। ওকে, 1, তারপর হচ্ছে 4, এমনভাবে দিতে হবে যাতে ভেতরের লেখাটা বোঝা না যায় এবং দেখা না যায়, এটা কালো দিয়ে ঢেকে যায়। তারপর বৃত্তের বাইরে যেন লেখাটা চলে না যায়, এমন সুন্দর করে দিতে হবে। কলমটা ভালো কলম হতে হবে, একদম নতুন কলম এখানে ইউজ না করাই ভালো, আগে থেকে ব্যবহার করা কলম হলে ভালো হয় কাজটা। তারপর হচ্ছে 2 এখানে দেখো, এই যে 2। ওকে, ওকে, তারপর হচ্ছে এখানে তোমাদের আর কোনো কাজ থাকবে না। এটা হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে হচ্ছে তোমাদের বিষয় কোড, এটা দেখো ফিল আপ করা হলো। ওকে, এই যে চমৎকার করে এটাকে ফিল আপ করা হলো। আশা করি তোমাদের কাছে তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, আজ ছিল এই পর্যন্তই। তোমরা অনেক ভালো থাকবে। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করবে। ধন্যবাদ।